সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড বিষধর সাপ রাসেল ভাইপার, যার আর এক নাম হইতেছে কিলিং মেশিন। বলা হইতেছে বাংলাদেশের প্রায় 30টি জেলায় এই সাপের উপস্থিতি পাওয়া যাইতেছে। রাসেল ভাইপার মূলত বরেন্দ্র অঞ্চলের সাপ। অন্যান্য সাপের মতো সব জায়গায় এদের দেখা যায় না। গবেষকদের মতে এই সাপের বাস পদ্মা তীরের কয়েকটি জেলা এবং আশেপাশের চরাঞ্চলে। তবে নিজেদের রূপ পাল্টে ব্যাপকভাবে বংশবিস্তার করছে এই রাসেল ভাইপার। সোশ্যাল মিডিয়ায় বলা হইতেছে একসাথে 60 থেকে 70টা বাচ্চা দেয় এই সাপ। তবে তা সম্ভব নয় বলে জানান গবেষকরা। এই সাপ কিন্তু সরাসরি ডিম দেয় না, এই ডিমগুলো তার শরীরের ভিতরে থাকে আর সেইখান থেকে বাচ্চা ফুটে বের হয়। অতিরিক্ত হইলে এই সাপ 20টা থেকে 40টা বাচ্চা দিতে পারে। রাসেল ভাইপারের তেরে এসে কামড়ানোর ব্যাপারটা সম্পূর্ণই একটা ভুল ধারণা। রাসেল ভাইপারকে কোনোভাবে উত্তপ্ত না করলে সে কিন্তু কামড় দেয় না। নির্দিষ্ট দূরত্ব থেকে সে কিন্তু মানুষকে সিগন্যাল দেয় যেন মানুষ সেখান থেকে পালিয়ে যায়। রাসেল ভাইপারের নির্দিষ্ট আওতার ভিতরে না গেলে কামড় খাওয়ার কোনো সম্ভাবনাই নাই। একটু সতর্ক হলেই কিন্তু আমরা এই সাপের থেকে সহজেই বাঁচতে পারি। রাসেল ভাইপারের সাথে মূল ঝামেলাটা হইতেছে গিয়ে নদীর পার্শ্ববর্তী যেসব ফসলের ক্ষেতগুলো আছে, যেখানে কৃষকরা কাজ করে সেই সব জায়গায়। এসব ক্ষেত্রে তারা যদি গামবুট ব্যবহার করে, হাতে গ্লাভস পরে, তাছাড়া আরও কিছু যদি সতর্কতা অবলম্বন করে, তাহলে কিন্তু এই সমস্যা থেকে আমরা অনেকটা রেহাই পেতে পারি। বন বিভাগের তথ্য মতে বাংলাদেশে এই সাপের অ্যান্টিভেনম একেবারে স্বাভাবিকলি অ্যাভেলেবেল। আক্রান্ত ব্যক্তিকে যদি সঠিক সময়ের ভিতরে হাসপাতালে নেওয়া হয়, তাহলে কিন্তু এখানে মৃত্যুর চান্সটা একেবারে নাই বললেই চলে। গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন।